RM Remix. Triase. Editing by Sagar 001. তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো। তো আবারও তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে। তো তোমরা প্রিভিউ থেকে নিশ্চয়ই বুঝেই গেছো কীরকম ভিডিওটি হতে চলেছে। তো এরকম সেম যে ভিডিওটি প্রিভিউতে দেখলে সেম ভিডিও ক্রিয়েট করার জন্য এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো, তাহলে খুব সহজে ভিডিওটি ক্রিয়েট করতে পারবে তোমরাও। তো ভিডিওটি ক্রিয়েট করার জন্য তোমাদের কী করতে হবে, প্রথমে আমার এই ভিডিও ডেসক্রিপশান থেকে 3টি প্রজেক্ট রয়েছে, ওই 3টি প্রজেক্ট অ্যানিমেশনে ইম্পোর্ট করে নিতে হবে। ইম্পোর্ট করতে কোনো রকম প্রবলেম হলে আমাকে কমেন্ট করবেন, এই প্রবলেম সলভ করে দেবো। ইম্পোর্ট করার পর কী করবে, ইম্পোর্ট করার পর প্রথমে অ্যানিমেশন অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেবে। ওপেন করার পর প্রথমে ওপেন করে নেবে বিটমার্কটি ওপেন করার পর প্রথমে এখানে লিরিক্স দেওয়া রয়েছে। প্রথমে এখানে তোমাদের কী করতে হবে, তোমাদের প্রথমে এখানে ফটো অ্যাড করতে হবে। ফটো অ্যাড করার জন্য চলে আসবে 3.8 মানে 3.8 সেকেন্ডে চলে আসবে। আসার পর প্লাস এখন মিডিয়াতে ক্লিক করে পছন্দ মতো ফটো একটি অ্যাড করে দেবে। অ্যাড হয়ে গেছে। এবার ফটোটিকে ফুল স্ক্রিন করার জন্য কী করবে, ওপরে থ্রি ক্লিক করে ফিল কম্পোজিশন এরিয়া আছে এখানে ক্লিক করে দেবে, ফটোটি ফুল স্ক্রিন হয়ে যাবে। তারপরে অ্যারো বাটনে ক্লিক করে দেবে, দেওয়ার পর কাট বাটনে ক্লিক করে দেবে, তাহলে ফটোটি কাট হয়ে যাবে। আবারও প্লাস এখন মিডিয়াতে ক্লিক করে আবার একটি ফটো সিলেক্ট করে ফটোটিকে ফুল স্ক্রিন করে নেবে, ফুল স্ক্রিন করে কাট করে দেবে। কাট হয়ে গেছে। আবারও প্লাস সেকেন্ড মিডিয়া আবার একটি ফটো অ্যাড করলাম, করে ফুল স্ক্রিন করে কাট করে দিলাম। আবারও প্লাস সেকেন্ড মিডিয়া আবারও ফটো অ্যাড করে এখান থেকে কাট করে দিলাম। আবারও প্লাস সেকেন্ড মিডিয়া আবারও ফটো অ্যাড করবো এবং কাট করে দেবো। এইভাবে তোমরা ফটোগুলি অ্যাড করে নেবে। আমি যেভাবে ফটোগুলি অ্যাড করছি, যদি কোনো প্রবলেম আমাকে কমেন্ট করবে, এই প্রবলেম সলভ করে দেবো। তো ফটোগুলিকে অ্যাড করার পর তোমাদের কী করতে সেটাও বলে দেবো। তো ফটোগুলি এখন অ্যাড করে নিই। তো এখানে ফটো আমি অ্যাড করে নিচ্ছি, দেখতে পাচ্ছ। তোমরা ঠিক সেমভাবে ফটোগুলিকে অ্যাড করে নেবে। আমি ফটোগুলি অ্যাড করে নিচ্ছি, সেমভাবে ফটোগুলিকে অ্যাড করবে। আমি এখানে বলছি না, এখানে কিছু ফটো অ্যাড করে দিচ্ছি এখানে, জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য ফটোগুলি অ্যাড করেছি, আর কিছুই না। তোমরা পরপর সব ফটোগুলি অ্যাড করে দেবে। আমি 2-3টি ছোট ছবি ছেড়ে মানে ফটো ছেড়ে সেখানে অ্যাড করেছি। যেখানে যেখানে এফেক্ট অ্যাড করতে হবে সেখানে সেখানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যেখানে এখানে ফটো অ্যাড করবে। তো আমি এখানে কিছু ফটো অ্যাড করে দিলাম। তো অ্যাড করে দেওয়ার পর এবার তোমাদের কী করতে হবে, এবার তোমাদের এখানে ফটো অ্যাড করার পর এবার তোমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এফেক্ট অ্যাড করতে হবে, স্যাক এফেক্ট। তার জন্য এখান থেকে ব্যাকে চলে যাবে, গিয়ে স্যাক এফেক্ট প্রজেক্টটি ওপেন করে নেবে। ওপেন করে নেওয়ার পর এখানে প্রথমে তোমরা 1 নম্বর এফেক্টটি কপি করে নেবে। কপি করার জন্য ছবিতে নিচে ছবিটিতে ক্লিক করে এফেক্টে ক্লিক করবে, আবার 3 ডটে ক্লিক করবে, করার পর কপি এফেক্টে ক্লিক করে ব্যাক করে দেবে। কপি হয়ে যাবে, ব্যাকে গিয়ে বিটমার্ক প্রজেক্ট ওপেন করবে। বিটমার্ক প্রজেক্ট ওপেন করার পর এখানে তোমরা দেখতে হবে এফেক্ট 1 লেখা রয়েছে। তো উপর দিয়ে স্ক্রল করে দেখবে লেখা রয়েছে 1। তো এখানে 3টি ছবিতে এফেক্ট 1 অ্যাড করতে হবে। তার জন্য ছবিটিতে ক্লিক করবেন, এফেক্টে, তারপর 3 ডটে পেস্ট। দেখো পেস্ট হয়ে গেছে। আবার তারপরে ছবিটিতে এফেক্টে, তারপর 3 ডটে পেস্ট। আবার তারপরে ছবিটিতে এফেক্টে, 3 ডটে পেস্ট। এইভাবে তোমরা ফটোগুলিকে অ্যাড করে নেবে। তো এখানে 1 নম্বরের জায়গায় আবার 1 নম্বর এফেক্টে অ্যাড করে দেবো। এভাবে তোমরা নাম্বার ওয়াইজ ফটো এফেক্টে 1 নম্বর এফেক্টে অ্যাড করে দেবে। দেন ব্যাকে গিয়ে আবার সেকেন্ড প্রজেক্ট ওপেন করবে। ওপেন করে এবার 2 নম্বরে যে এফেক্টটি রয়েছে 2 নম্বর এফেক্টটি কপি করে দেবে। এখান থেকে কপি করে গিয়ে আবার বিটমার্কটি ওপেন করে দেবে। 2 নম্বর এফেক্ট রয়েছে, 2 নম্বর এফেক্ট রয়েছে সম্ভবত এখানে মাঝখানগুলিতে, এখানে অ্যাড করে দেবে। সেমভাবে অ্যাড করবে, ছবিতে ক্লিক করবে, করে এফেক্টে, তারপর 3 ডটে পেস্ট। অ্যাড হয়ে গেছে। আবার এখানে 2 নম্বর এফেক্ট রয়েছে, 2 নম্বরের জায়গায় 2 নম্বর অ্যাড করে দেবে। এখানে দেওয়ার কথা রয়েছে এখানে রয়েছে, তো এখানে 2 নম্বরের জায়গায় 2 নম্বর অ্যাড করে দিলে। তো এখানে তবে নাম্বার দেখতে হবে, নাম্বার ওয়াইজ অ্যাড করে দেবে। দেন আবার ব্যাকে চলে গিয়ে আবার সেকেন্ড প্রজেক্ট ওপেন করে নেবে। ওপেন করে এবার 3 নম্বর এফেক্টটি কপি করে নেবে। তো সেমভাবে কপি করে নেবে। কপি করার জন্য ছবিটিতে ক্লিক করবে, করার পর ছবিটিতে ক্লিক করার পর নিচে এফেক্টে ক্লিক করবেন, তারপর 3 ডটে কপি এফেক্ট। কপি হয়ে গেছে। এবার ব্যাকে গিয়ে আবার বিটমার্কটি ওপেন করে নেবে। বিটমার্কটি ওপেন করার পর দেখবে কোথায় এফেক্ট 3 মানে 3 নম্বর এফেক্ট এড করতে বলছে। উপরে দিয়ে স্ক্রল করে
দেখবে এখানে 3 নম্বর এফেক্ট অ্যাড করতে বলছে 8.7 সেকেন্ডে। তো অ্যাড করার জন্য কী করবে, এখানে ছবিটি রয়েছে, ছবিটির ওপর পেস্ট করে দেবে। তো পেস্ট করে দেওয়ার পর ব্যাকে চলে যাবে, গিয়ে আবার স্যাকেট প্রজেক্ট ওপেন করে নেবে। ওপেন করার পর 4 নম্বর এফেক্টটি কপি করে দেবে, এই নম্বর একটি কপি করে নেওয়ার পর এখান থেকে ব্যাকে গিয়ে ওপেন করে নেবে বিটমার্ক প্রজেক্টটি। বিটমার্ক প্রজেক্ট ওপেন করার পর দেবে কথা 4 নম্বর এফেক্ট অ্যাড করতে হচ্ছে। 4 নম্বর এফেক্ট এখানে অ্যাড করতে হচ্ছে 9.8 সেকেন্ডে এখান থেকে। তার জন্য এখানে ছবিটিতে ক্লিক করবেন, করার পর নিচে এফেক্ট আছে এখানে ক্লিক করবেন, তারপর 3 ডটে ক্লিক করবেন, তারপর পেস্ট এফেক্টে ক্লিক করে দেবেন। এখানে এফেক্টটি পেস্ট হয়ে গেছে। আবার ঠিক পাশের ছবিটিতে নাম্বার দেখে তোমরা পেস্ট করে দেবে। আবার দেখো নাম্বারটা দেখে নিচ্ছি, তো এখানে 4 নম্বর এফেক্ট, এখানেও 4 নম্বর, তো এখানে নাম্বার হয়েছে, পেস্ট করছি না। দেন আবার ব্যাকে গিয়ে স্যাকেটটি ওপেন করে এখানে 5 নম্বরে এফেক্টটি কপি করে নিচ্ছি। কপি হয়ে গেছে, ব্যাকে গিয়ে বিটমার্ক প্রজেক্ট ওপেন করে নেব। বিটমার্কটা ওপেন করার পর দেখবে কথা 5 নম্বর এফেক্ট লেখা রয়েছে, তো উপর দিয়ে স্ক্রল করে যাবে এখানে, তো মোবাইলে এখানে লেখা রয়েছে 5 নম্বর এফেক্ট 27.10 সেকেন্ডে। হ্যাঁ, এখানে লেখা রয়েছে, তার জন্য ছবিটিতে ক্লিক করবেন, দেন এফেক্টে, তারপর 3 ডটে ক্লিক করে পেস্ট এফেক্টে ক্লিক করে দেবেন। আবারও তারপরে ছবিটিতে ক্লিক করবেন, এফেক্টে 3 ডটে পেস্ট হয়ে গেছে 5 নম্বর এফেক্ট। দেন ব্যাকে চলে যাবেন, গিয়ে আবার স্যাকেট প্রজেক্ট ওপেন করে এবার তোমরা ওপেন করে নেবে এখানে 6 নম্বর এফেক্টটি। 6 নম্বর এফেক্টটি এখান থেকে অ্যাড করে নেবেন, ব্যাকে চলে যাবেন, গিয়ে বিটমার্ক প্রজেক্টটি ওপেন করে দেবেন, বিটমার্ক প্রজেক্ট ওপেন করে দেবেন এখান থেকে। তো বিটমার্কটি ওপেন করে দেওয়ার পর লাস্টে চলে যাবেন একদম, দেখবেন এখানে এফেক্ট 6 লেখা রয়েছে, দেখুন এখানে লেখা রয়েছে এফেক্ট 6, এখানে পেস্ট করে দেবেন সেমভাবে। এখানে ক্লিক করবেন এফেক্টে, তারপর 3 ডটে পেস্ট হবে। এইভাবে তোমরা নাম্বার ওয়াইজ পেস্ট করে দেবে। নাম্বার ওয়াইজ পেস্ট করে দেওয়ার পর একবার চেক করে দেখে নেবেন যে ঠিক আছে নাকি। চেক করে যদি ঠিক থাকে তাহলে কোনো প্রবলেম নেই। দেন আবার এখানে কী করতে হবে, তোমাদের লাইট এফেক্ট অ্যাড করতে হবে। লাইট এফেক্ট অ্যাড করার জন্য এখান থেকে ব্যাকে চলে যাবেন, গিয়ে ওপেন করে নেবেন লাইট এফেক্ট প্রজেক্টটি যেটি ইম্পোর্ট করেছিলেন। ওপেন করার পর এখানে লাইট এফেক্টগুলি দেখতে পাচ্ছি রয়েছে, এখানে লাইট এফেক্টগুলি কপি করে নিতে হবে। তো একটি করে কপি করানো সম্ভব নয়, তাহলে অনেক দেরি হয়ে যাবে। তো একসাথে অনেকগুলি কপি করার জন্য এখানে বাটনটিতে ক্লিক করে নেবে, ক্লিক করে নেওয়ার পর সিলেক্ট অল লেয়ারে ক্লিক করবে, তারপর আবার এখানে ক্লিক করবে, করার পর কপি 93 লেয়ার দেখতে পাচ্ছ, কপি 93 লেয়ারে ক্লিক করে দেবে। আবারও দেখিয়ে দিচ্ছি, এখানে ক্লিক করবে, সিলেক্ট অল লেয়ারে ক্লিক করবে, আবার এই অপশানটিতে ক্লিক করার পর এখানে তোমাদের ক্লিক করতে হবে কপি 93 লেয়ার, দেন ব্যাকে চলে যাবে, গিয়ে ওপেন করে নেবে বিটমার্ক প্রজেক্টটি। বিটমার্ক প্রজেক্ট ওপেন করবে, এখানে তোমাদের লাইটিং এফেক্টটি পেস্ট করতে হবে। পেস্ট করার জন্য কী করবে, এখানে এই বাটনটিতে আবার ক্লিক করবে, করার পর পেস্ট 93 লেয়ারে ক্লিক করে দেবে, দিয়ে ওয়েট করবে। দেখো তোমাদের কিছুক্ষণের মধ্যেই দেখো এই লাইটগুলি অ্যাড হয়ে গেছে, লাইট এফেক্টগুলি। তো ভিডিওটি প্রায় কমপ্লিট হয়েই গেছে। এবার তোমাদের যে নিজের লোগো অ্যাড করে ভিডিওটিকে সেভ করে নেবে। সেভ করার জন্য কী করবে, পরে সেটিং অপশান পেয়ে শেয়ার অপশানে ক্লিক করবে, এখানে ক্লিক করে নিচে অপশানে ক্লিক করবে, আর কিছুক্ষণ ওয়েট করবেন, দেখবে তোমাদের কিছুক্ষণের মধ্যে ভিডিওটি গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো বন্ধুরা, এই ভিডিওটি তোমাদের কেমন একটু কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, এবং তোমাদের কী ধরনের ভিডিও পছন্দ সেটি কমেন্ট করে দেবেন। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাই বাই বন্ধুরা।